বন্ধুরা, সবুজের রান্নাঘরে আজকের আরও একটি সুন্দর মিষ্টির ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিও স্কিপ না করে। আজকে বানিয়েছিলাম বাদামের লাড্ডু। তো বন্ধুরা, প্রথম 200 গ্রাম বাদাম নিয়েছিলাম দোকান থেকে কিনে, চীনা বাদাম। তো ভাজা বাদাম পাইনি, কাঁচা বাদাম নিয়েছিলাম। নিয়ে এসে একটু ফ্রাইং প্যানে খুব ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, হাত দিয়ে খোলাগুলো তুলে নিয়েছি, ক্রাশ করে হাতের মধ্যে 2 হাতের তালু দিয়ে। দুটো বাদাম কিন্তু আমি বেছে নিয়ে দুটো পাত্রে রেখেছি। একটা বাদাম কিন্তু খুব মিহি করে একটু আমি গুঁড়ো করে নেব, সামান্য অল্প অল্প দানা দানা মতো থাকবে, খুব মিহি করে। আর আরেকটা বাদাম কিন্তু একটু দেখুন গোটা 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 3-4টে ভাঙা মতো, একটু খুব বেশি গুঁড়ো নয়, এরম টাইপের রেখে দেবো। তো প্রথমেই 250 চিনি নিয়ে ফ্রাই প্যানে কিন্তু জাল দিয়ে নিয়েছি, খুব ভালো করে জাল দিয়ে তার মধ্যে একদম যেটা গুঁড়ো করে ভাঙা বাদামটা সেটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে দিয়ে দেওয়ার পরে ভালো করে জাল দিতে দিতে নাড়তে নাড়তে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো আমরা এখানে আমুল স্প্রে দুধ। আমি এখানে 10 টাকার 4টে পাতা ইউজ করেছিলাম। 4টে আমুল স্প্রে দুধ আমি এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে খুব ভালো করে মেল্ট করে দিয়েছি। দেখুন নাড়তে নাড়তে কিন্তু ভালো মেল্ট হয়ে যাবে। দুধের যেন দলাগুলো না থাকে দেখবেন, একটু খুব ভালো করে মেল্ট করবেন। খুব ভালো করে দেখুন, এভাবে মেল্ট করতে করতে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি শুকিয়ে না যায়, কারণ যদি চিনি দেওয়া আছে খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু এটা হাতে করে কিন্তু লাড্ডুর আকারে হবে না, ভেঙে যাবে, লাড্ডু করতেই পারবেন না। খুব ভালো করে দেখুন এটা মেল্ট করে নেওয়ার পরে এর উপরে আরেকটা যে বাদামগুলো রেখেছিলাম, যেগুলো সম্পূর্ণ গুঁড়ো করিনি, ঠিক এই অবস্থায় এইরকম টাইপের ভাঙা ভাঙা একটু করে নিয়েছি, শিল দিয়ে একটু শিলনোড়া দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে গুঁড়িয়ে নিয়েছিলাম, ঠিক এর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে হাতে একটু ঘি মেখে নিয়ে পরপর এইভাবে লাড্ডু বানিয়ে নিচ্ছি আমি হাতে করে দেখুন। অসাধারণ সুন্দর স্বাদের লাড্ডু কিন্তু অবশ্যই বানান, পরিবারকে খাওয়ান, অসাধারণ সুন্দর কোয়ালিটি হবে। একটা করে লাড্ডু বানান আর তারপরে বাদামের মধ্যে কোট করে নিন, যেরকম করে আমরা বিস্কুটের গুঁড়োয় বিভিন্ন চপ কোট করি, ওরকম করেই বাদামের মধ্যে কিন্তু কোট করে নিন। পরপর কিন্তু সাজিয়ে রাখুন, স্টোর করে রাখতে পারবেন, স্টোর করেই কিন্তু খেতে পারবেন 2 থেকে 3 মাস, কোনো সমস্যা নেই। আর গায়ে ঘি লেগে আছে, চপচপ করছে ঘি, খুব সুন্দর একদম ঘিয়ের সেন্ট থাকবে। অসাধারণ কোয়ালিটির লাড্ডু কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খান, পরিবারকে খাওয়ান, সবাই কিন্তু খুশি হবে এই লাড্ডু খেয়ে। আর আমার ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিওতে উৎসাহিত করুন। হয়ে গেল আপনাদের বাদামের অসাধারণ সুন্দর সেই লোভনীয় লাড্ডু।